একদিকে উইকেট যায়, আরেক দিক থেকে শাই হোপ আক্রমণ চালান। একেবারে দুই মেরুর দেখা মিলল কলকাতার ইডেন গার্ডেন্সের 22 গজে। ইতালির বিপক্ষে শাই হোপের 50 যা একটু মান বাঁচিয়ে রেখেছিল ক্যারিবিয়ানদের। ইতালির বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 5 রানের মাথায় প্যাভিলিয়নে ব্র্যান্ডন কিং, এরপর 31 রানের মাথায় নেই সিমরন হেটমায়ার। দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের দ্রুত ফেরায় বড় সংগ্রহ নিয়ে শঙ্কা জেগেছিল ক্যারিবিয়ান শিবিরে, কিন্তু কোনো প্রকার দুশ্চিন্তাই যেন শাই হোপের খুলি ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না। তাই তো উইকেট পতনেও বিচলিত না হয়ে শাই হোপ নিজে ব্যাট চালিয়েছেন নিজস্ব আগ্রাসনে। প্রথম 10 ওভারে ওয়েস্ট ইন্ডিজ হাঁকিয়েছে মোটে 9টি বাউন্ডারি, যার 8টি এসেছে শাই হোপের ব্যাট থেকে। তিনি এতটাই বিপরীতমুখী পারফরমেন্স করে যাচ্ছিলেন কলকাতার বুকে। রস্টন চেজের সাথে 64 রানের জুটি করে প্রাথমিক সেই বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা চালান শাই হোপ। সেই জুটিতে রস্টন চেজ নীরব দর্শক। 25 বলে 24 রানের একটা অকার্যকর ইনিংস খেলে বিদায় নেন চেজ। তবে টলেনি শাই হোপের ব্যাট। রহমান পাওয়েলের সাথে 13 বলে 18 রানের জুটিতে 4 বলে হোপ আদায় করেন 9 রান, পাওয়েল 9 বলে করেন 9 রান। শাই হোপ এদিন তার সতীর্থদের স্রোতের বিপরীতে যে সাঁতার কেটেছেন সে প্রমাণ স্পষ্ট করতে নিশ্চয়ই আর কোনো উদাহরণ প্রয়োজন নেই। তার 46 বলে 75 রানের ইনিংসটি কল্যাণে শেষ অব্দি 166 রানের সংগ্রহ তুলতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। নবাগত ইতালির সামনে লজ্জার এক ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। সেই ধাক্কাও সামলে নিয়েছে শাই হোপের ব্যাট। রাকিব হোসেন রুকমান, খেলা 71।